আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। দেখেন আজকে সকালে কি মেঘ আকাশে, এত মেঘ, সূর্য তো দেখাই যাচ্ছে না। আর আমার ব্যালকনির এই পাশের গাছগুলো কিচেনের জানালা দিয়ে দেখা যাচ্ছে। আজকে সকালবেলা উঠেই পিজা বানানোর প্রস্তুতি নিলাম। পিজা বানানোর জন্য 2 কাপ ক্যাবেজ, এবার শীতের প্রথম ক্যাবেজ, আর হাফ কাপ ক্যারট, আর 1 কাপ পেঁয়াজ নিলাম, সাথে রসুন, 4-5 কোয়া রসুন কেটে নিলাম। এখন এটা তেলে ভেজে রান্না করে নেব। একটু চিকেনটা আছে আগেই রান্না করা রাতের বেলা, এখন জাস্ট সবজিগুলো মিক্স করব। চার 5 মিনিট পরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই, লবঙ্গ গুঁড়া, মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিলাম। আর একটু জিরার গুঁড়ো। ঢেকে দিই, 5-6 মিনিট পরে একটু ভেজে নেব তেল দিয়ে। এই যে নানের ডো তৈরি করে রেখেছি, একটু পরে নান দিয়ে দেব। রাতে রান্না করা চিকেনটা এখন দিয়ে দেব।
সকাল সকাল অনেক ফুল ফুটেছে। এই মেঘলা দিনে এত সুন্দর রোয়েলিয়া ফুটেছে। আবার এদিকে ইউফোরবিয়া। নেক্সট টাইমে সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের উপকারে আসবে। তো এক এক করে কিন্তু আমি সবকিছু রিফিল করে নিলাম, নিয়ে এখন হচ্ছে রান্না করতে চলে এসেছি। যেহেতু শুক্রবার আর মেয়েকে নিয়ে ক্লাসে গিয়েছিলাম, বাসায় এসে দেখি পানি নেই, এজন্য আমার অনেকটাই লেট হয়ে গিয়েছে রান্না করতে। তো রান্না হচ্ছে আমি একটা তরকারি করলাম, আমি হচ্ছে রুই মাছ আলু দিয়ে ভুনা করে নিয়েছি, আর ফ্রিজে হচ্ছে আমার ডাল আছে, ভাজি করা আছে, আজকে কিন্তু চলে যাবে। আর এই রান্না বান্না শেষ করে আমরা হচ্ছে মা মেয়ে একদম আসরে আজান যখন দিচ্ছে তখন হচ্ছে দুপুরের খাবারটা খাচ্ছিলাম। রান্নাটা শেষ করতে করতে পানি চলে এসেছে, পানি ছিল না দেখি আমার কাজে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো পানি আসার সাথে সাথে আমি হচ্ছে গোসলে যাওয়ার আগে আমার বেসিনটা পরিষ্কার করে নিলাম, এরপরে হচ্ছে গোসল করে মা মেয়ে খাওয়া দাওয়া করেছে। আর এখন হচ্ছে আমি আপনাদের সাথে আজকে আবার কিছু বিজনেসের প্রোডাক্ট শেয়ার করব। আমাদের কাছে কিন্তু কয়েকটা কালারের চেরি স্টিক অ্যাভেলেবেল আছে এখন। প্রথম কিন্তু আমার কাছে শুধু লাল কালার আর খয়েরি কালারটা ছিল, এখন আরো তিনটা কালার এর সাথে অ্যাড হয়েছে। প্রথমে যে কালারটা দেখালাম এটা কিন্তু হালকা লেমন কালার আর গাঢ় সবুজ কালার, দুটা শেড চেরি স্টিক, আর ভিতরে সাদা সাদা ছোট ছোট কিছু ফুল দেওয়া আছে। এটা হচ্ছে অরেঞ্জ আর হলুদ শেডের ভিতরে, এটাও অনেক সুন্দর। এটার ভিতরেও কিন্তু ছোট ছোট কিছু সাদা কালারের ফুল দেওয়া আছে। তো এই দুটো কালার কিন্তু নতুন অ্যাড হয়েছে, সাথে আরো একটা কালার নতুন অ্যাড হয়েছে। এই কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, হালকা পিঙ্ক কালার আর গাঢ় পিঙ্ক কালার শেডে, আর ভিতরে হচ্ছে হলুদ কালারের সরিষা ফুলের মতো ছোট ছোট ফুল দেওয়া আছে, নিচের দিকে কিছু বড় বড় পাতা দেওয়া আছে। আমার কাছে মনে হচ্ছে এই কালারটাই সবচেয়ে বেশি চোখে লাগার মতো, খুব সুন্দর একটা লুক দিচ্ছে। আর প্রত্যেকটা থোপায় কিন্তু 10টা করে স্টিক থেকে যাচ্ছে, আর এই প্রত্যেকটা থোপার প্রাইস হচ্ছে মাত্র 190 টাকা। 190 টাকা হলেই কিন্তু আপনাদের কালেকশনে এই চেরি স্টিকগুলো রাখতে পারেন। এটা হচ্ছে একদম গাঢ় খয়েরি কালার, এটার ভিতরে ছোট ছোট সরিষা ফুলের মতো হলুদ কালারের ফুল দেওয়া আছে। তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে এই নাম্বারে সরাসরি ফোন দিতে পারেন। তাছাড়া প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পেজ লিংক দেওয়া থাকে, চাইলে আপনারা পেজেও আমাকে ইনবক্স করতে পারেন। আর এটা হচ্ছে লাল কালার, এটার ডিজাইনটা এবার একটু ভিন্ন এসেছে। এটার ভিতরে হচ্ছে বড় বড় কিছু হলুদ কালারের পাতা দেওয়া আছে, আর মোড়ানো মোড়ানো ছিঁড়ে ছিঁড়ে কিছু হলুদ আর সবুজ কালারের পাতা দেওয়া আছে। এটা হচ্ছে একদমই গাঢ় লাল কালারের। তো এই দুইটা হচ্ছে আগের যে লাল কালারের মিষ্টিগুলো ছিল সে থেকে একটু ভিন্ন হচ্ছে। তো এই যে দেখেন কালারগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আর এগুলো কিন্তু ঘরে রাখলে ফ্লাওয়ার ভাসে অনেক সুন্দর একটা লুক দিবে। আর আমি প্রাইসটা আবারও বলে দিচ্ছি, প্রত্যেকটা প্রাইস থেকে যাচ্ছে 190 টাকা। তো এরপরে হচ্ছে আমি দেখাবো আরো একটা চেরি। তো এটা হচ্ছে চেরি স্টিক না, এটা হচ্ছে সুন্দর ছোট্ট
কিউট একটা চেরি স্টিক গাছ। এই চেরি গাছটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আর এই পাতাগুলো একদমই মনে হচ্ছে না যে এটা আর্টিফিশিয়াল, মনে হচ্ছে যেন এটা রিয়েল। এই চেরি গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আর চেরি গুলো হচ্ছে একদমই গাঢ় খয়েরি কালারের। তো এই চেরি গাছটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 250 টাকা। 250 টাকা হলেই কিন্তু আপনাদের কালেকশনে এই চেরি গাছটা রাখতে পারেন। আর এটা কিন্তু আমি এক পিসই এনেছি। যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারেন, চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কলও করতে পারেন। আর এখন যে দুটো গাছ দেখাবো, একটা হচ্ছে যে চায়না কমলা গাছ আর একটা হচ্ছে চেরি গাছ, কিন্তু এই চেরির সাইজটা একটু বড়। আর চায়না কমলা গাছটা কিন্তু অনেক সুন্দর, মনে হচ্ছে যেন একদম বাস্তব গাছ। আর এই সাইজেই কিন্তু চায়না কমলাগুলো হয়ে থাকে, আর কালারটাও কিন্তু একদমই চায়না কমলার মতো। আর দুটো গাছের ডিজাইন কিন্তু একই, শুধু টপের হচ্ছে একটু কালারটা ডিফারেন্স আছে। একটা হচ্ছে সাদা কালারের টপ আর একটা হচ্ছে কালো কালারের টপ, আর একটা হচ্ছে চায়না কমলা আর একটা হচ্ছে চেরি। আর সবকিছুই কিন্তু একই রকমের। তো সুন্দর এই গাছটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 300 টাকা। আপনারা যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন, স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারেন। চায়না কমলাটা যে গাছ সেটার দামও থেকে যাচ্ছে 300 টাকা। আর বড় চেরির যে গাছ সেটার প্রাইসও থেকে যাচ্ছে 300 টাকা। এগুলো কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু ওয়াশেবল, ওয়াশ করে করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন। আর ঘর সাজাতে কিন্তু আমরা এখন সবাই বেশি পছন্দ করি, তো ঘর সাজানোর জন্য কিন্তু এই ধরনের গাছগুলো আমি বলবো বেস্ট। আর এখানে হচ্ছে যে ধান ক্যান্ডেল, ধান ক্যান্ডেল কিন্তু আমাদের কাছে এখনো আরো দুটো কালার অ্যাভেলেবেল স্টক হয়েছে। তো প্রথমে কিন্তু আমি লাল কালার আর নীল কালারটা এনেছিলাম। লাল আর নীল কালারের সাথে আরো দুটো কালার কিন্তু অ্যাড হয়েছে, একটা হচ্ছে হলুদ কালার আর একটা হচ্ছে গাঢ় ম্যাজেন্টা কালার। আর এই ধান ক্যান্ডেল গুলো কিন্তু অনেক সুন্দর, আমি একটু জ্বালিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। যে হলুদ কালারটা, হলুদ কালারের ধান ক্যান্ডেলটা জ্বালিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিতরে যে ছোট্ট একটা কাগজের মতো দেখা যাচ্ছে, এটা যদি আপনারা লাগিয়ে রাখেন তাহলে ব্যাটারিটা অনেক দিন লাস্টিং করবে আর কি, এই যে ছোট্ট যে কাগজটা। আর যখন এটা জ্বালাবেন তখন হচ্ছে এটা খুলে তারপরে হচ্ছে সুইচটা দিলে এটা জ্বলবে। তো বন্ধ করার সময় এই কাগজটা আবার ভিতরে ঢুকিয়ে রাখলেই চলবে। আর এখন হচ্ছে গাঢ় ম্যাজেন্টা কালারের যে ধান ক্যান্ডেলটা, এটাও একটু আমি আপনাদের সাথে জ্বালিয়ে শেয়ার করছি। মাশাআল্লাহ প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর, বিশেষ করে এই ক্যান্ডেলগুলো ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো এগুলো কিন্তু খুব সুন্দর একটা লুক দেয় ঘরের। তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সাথে যোগাযোগ করতে পারেন, চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে সরাসরি কলও করতে পারেন। তাছাড়া পেজে ইনবক্স করতে পারেন, ডিসক্রিপশন বক্সে পেজের লিংক দেওয়া আছে। তো ছোট্ট এই ধান ক্যান্ডেলগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র 100 টাকা। তো আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই এই মাসাজ গানটা আসলেই অসাধারণ, কারণ এই মাসাজ গান থেকে আমি যখন থেকে মাসাজ করতেছি আমার ব্যথা কিন্তু গায়ে মানে একদম দূরে যাচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই একটা মাসাজ গান দিয়ে ঘাড়ের মধ্যে, পিঠের মধ্যে, পায়ের মধ্যে, মাজার মধ্যে সব জায়গাতে মাসাজ করা যায় এবং ব্যথা থেকে অনেক আরাম পাওয়া যায়, ব্যথা অনেকটা দূর হয়। আর ব্যথা যত বেশি থাকে এটাতে মাসাজ করে তত বেশি আরাম লাগে। আর এটা কিন্তু শুধুমাত্র এই একটা হেড নেই, এর মধ্যে কিন্তু আরো অনেকগুলো হেড আছে। মেইনলি এই হেডটা দিয়ে বড় যে মাংসপেশি আছে, পিঠ, তারপর যে থাই, পা, এই জায়গাগুলো হচ্ছে মাসাজ করা যায়। আর হচ্ছে মেরুদণ্ড মাসাজের জন্য কিন্তু এই যে আরেকটি হেড আছে, যে এটা কিন্তু মেইনলি হচ্ছে মেরুদণ্ড ব্যাকবোনের মাসাজ করার জন্য বা ঘাড়ের মাসাজ করার জন্য এটা খুব বেশি কার্যকরী। তাছাড়া হচ্ছে এই যে আরেকটা মাসাজ আছে, এটা হচ্ছে আমাদের বড় মাংসপেশি বা হচ্ছে হাঁটুর পাশ দিয়ে মাসাজ করার জন্য হচ্ছে এটা হচ্ছে বেস্ট। আর পায়ের পাতা বা হাতের তালু মাসাজ করার জন্য কিন্তু এই যে এই হেডটা খুবই কার্যকরী, এবং এটা কিন্তু মানে অ্যাসেম্বল করাটা খুব সহজ। আপনার জাস্ট হচ্ছে এটা টান দিয়ে হচ্ছে খুলে ফেলতে হবে। আর যেটা আপনি মনে করেন এরপরে ইউজ করতে চান, আপনার জাস্ট ওই হেডটা এই জায়গাতে জাস্ট ইন করে দিয়ে একটু প্রেস করলে এটা লেগে যাবে। আর এই যে বাটনটা আছে, বাটনটার মধ্যে একটু চাপ দিয়ে ধরে রাখলে এটা অন হয়ে যাবে। আর হচ্ছে আপনি এটা এরকম ক্লিক করে আপনি কিন্তু পাওয়ার এটাতে বাড়াতে পারবেন, এবং এরপরে গায়ের মধ্যে দিয়ে কিন্তু আপনি এরকম ভাবে, ঠিক এরকম ভাবে কিন্তু মাসাজ করতে পারবেন, ব্যথা থেকে কিন্তু আরাম পাবেন। এবং এই মাসাজ গানটা কিন্তু শুধুমাত্র আপনার আমাদের কাছ থেকে পাচ্ছেন 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ। তাই দেরি না করে এখন ইনস্টল বাটনে ক্লিক করে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে আপনি এটা অর্ডার করবেন।
তারপরে দেখি আজরাইল আসছে। তো ফার্স্টে আমি এখানে একটা গোল গ্লাস নিচ্ছি, এটার মধ্যে আমরা আর্টটা করবো। আর তারপর আমি এখানে নিচ্ছি মডেলিং ক্লে, আর এটাতে আমি এখানে একটা পাহাড় টাইপের শেপ দিচ্ছি। এরপর লাগবে ছোট ছোট পাথর। তো আমি পাথর বাইনে দেখে নিজে নিজে বানাই, তারপর কালার করে নিচ্ছি। তারপর ঘাস লাগবে, তো ঘাসের জন্য আমি এখানে এইগুলা কিনে এসে আমি গ্রিন কালার করি। গ্লাসের একদম নিচে আমি এখানে বালু দিচ্ছি, যেগুলো ভিডিও রেকর্ড করা হয়নি। তারপর নিচে আমি পাথরগুলো দিয়ে দিচ্ছি, আর উপরে আমি এখানে একটা নারকেল গাছ বসিয়েছি প্লাস্টিক। এর উপরে এই পাহাড়ের মতো জায়গা আমি বালু ঘাস তারপর আমি বালু ইউজ করছি, যেন একদম রিয়েলিস্টিক লাগে। সমুদ্রের একদম নিচে যেহেতু অনেক ধরনের তারা মাছ, শামুক, হাতে সাথে অনেক কিছু থাকে, তো আমি এখানে নিচে সবকিছু দিয়ে দিই। পুরোটা সুন্দর মতো রেডি হওয়ার পর আমি এখানে রেজিন আর হার্ডেন আমার মতো মিক্স করে দিচ্ছি। আর এখানে এতগুলো রেজিন লাগছে যে আমি এখানে পুরো রিয়েল সমুদ্রে যেরকম একদম ওশান একটা কালার থাকে, আমি এখানে সেম ওরকম কালার দিচ্ছি। দেন রেজিন শুকানোর পর এই যে এটা ফাইনাল লুক। ক্যামেরার মধ্যে তো ওরকম ভাবে বোঝা যাইতেছে না, বাট এটা আসলে অনেক বেশি জোস ছিল। তোমাদের কাছে এটা কেমন লাগছিল? ফলে এই গ্লাসের মধ্যে আমরা একটা গভীর সমুদ্র বানাই। গ্লাসের মধ্যে আবার সমুদ্র কেমনে আরে আগে বানায় নি, তারপরে দেখি আজরাইল আসছে। তো ফার্স্টে আমি এখানে একটা গোল গ্লাস নিচ্ছি, এটার মধ্যে আমরা আর্টটা করবো। আর তারপর আমি এখানে নিচ্ছি মডেলিং ক্লে, আর এটাতে আমি এখানে একটা পাহাড় টাইপের শেপ দিচ্ছি। এরপর লাগবে ছোট ছোট পাথর। তো আমি পাথর বাইনে দেখে নিচ্ছি। এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান, একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান, একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে সাথে আওয়াজ করে। अल्लाह के नामों में से एक नाम है अल करीम, जिसका मतलब है करम करने वाला, इज्जत वाला। अल्लाह बहुत इज्जत वाला है और इज्जत देने को पसंद करता है। अल्लाह से बढ़कर